আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই নদীর ধারে বসেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন তার অমর কবিতা আমাদের ছোট নদী। আর এখানেই রয়েছে ইতিহাস সমৃদ্ধ পতিশর কুঠিবাড়ি। শুধু এই কবিতাই নয়, পতিশরের মাটিতেই তিনি লিখেছিলেন বিখ্যাত কবিতা তালগাছ। এক পায়ে দাঁড়িয়ে সব গাছ সারিয়ে উকি মারে আকাশে। কুঠিবাড়ির পাশেই সেই স্থানটি আজও সংরক্ষিত, যেখানে বসে ঠাকুর বাংলা প্রকৃতিকে শব্দে বেঁধেছিলেন। বন্ধুরা আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমরা এসেছি নওগাঁ জেলার পতিশরের রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কুঠিবাড়িতে। আজকে সারাদিন আপনাদেরকে দেখাবো যে এই কুঠিবাড়িতে আদ্যপান্ত এবং কোথায় কি আছে সেই সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। নওগাঁ জেলার আত্রাই নদীর তীরে গড়ে ওঠা এই কুঠিবাড়ি কেবল একটি স্থাপনা নয়, বরং এটি আমাদের জাতীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। 19 শতকের শেষের দিকে জমিদারি তদারকির জন্য রবীন্দ্রনাথ এখানে আসেন, তবে জমিদার হিসেবে নয়, কৃষকের বন্ধু হিসেবেই তিনি বেশি পরিচিত। কৃষকদের জন্য তিনি গড়ে তোলেন কৃষি ব্যাংক, বিদ্যালয়, পাঠশালা ও বাজার। কুঠিবাড়ির ভেতরে আজও সংরক্ষিত রয়েছে কবির ব্যবহৃত আসবাবপত্র, চিঠিপত্র ও ঐতিহাসিক দলিল। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এটি এখন একটি সংরক্ষিত স্থাপনা। কবির নিজের ভাষাতেই বলা যায়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পতিশরের এই কুঠিবাড়ি যেন সেই ভালোবাসারই প্রতীক, বাংলার মাটির সঙ্গে রবীন্দ্রনাথের অটুট বন্ধনের সাক্ষ্য।